أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা আল্লাহ পবিত্র কোরআনে প্রায় 89 বার আল্লাহ পেশ করেছেন। কেন 89 বার আল্লাহ পেশ করলেন? আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে ঈমান যারা এনেছে তারা আল্লাহর কাছে অনেক দামি, অনেক সম্পদওয়ালা ব্যক্তি। এই পৃথিবীর সম্পদ এবং ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই ভালোবাসি, দুনিয়ার নিয়ম হলো ওই ভালোবাসা মানুষটাকে একবার ডেকে শান্তি পায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ভালোবেসে ইমানদারদেরকে 89 বার ডাক দিয়ে আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান আনো নাই তারা তো বাদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা যারা ঈমান আনছো, ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা হইছো, এদেরকে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। ও আমার বান্দারা, ও আমার ভালোবাসার পাত্র, যারা ঈমান আনছো, ঈমানের দাবিদার যারা, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে আল্লাহ পাক শুধুমাত্র অনুবাদ করলাম। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমান আনলেই শুধু পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা যায় না। না হলে আপনি অনেক ঈমানদার ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সে বলে হ্যাঁ আমি ঈমান এনেছি, কিন্তু ইসলাম কি জিনিস বুঝে না। তাহলে আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে যারা ঈমান আনছে, ঈমান আনার পরেও অনেক মানুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। অতএব আমরা আসুন, আজকে আমরা বিস্তারিত খুব তাত্ত্বিক আলোচনা করব। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে কি কি গুণগুলি আপনাকে আমাকে অর্জন করতে হবে। তার আগে আসুন আমরা জেনে নিই ইসলাম কাকে বলে। ইসলামের পরিচয় নবীজির হাদিসকে যদি জিজ্ঞাসা করি, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম কাকে বলে? হযরত উমর তিনি বলেন, ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইরা আলাইহি আসারুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। হযরত উমর বলেন, নবীজির সাথে আমরা বসেছিলাম, এমন অবস্থায় দেখলাম একজন ব্যক্তি দূর থেকে আসলেন, শরীরে ধবধবে সাদা পোশাক, মাথার চুলগুলো যেন কুচকুচে কালো। হযরত উমর বলছেন, আমরা তাকে চিনছিলাম না, মনে হচ্ছে ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসছে, কিন্তু লোকটিকে দেখে সফর করে আসছে এমন বোঝা যাচ্ছিল না। এরপর হযরত উমর বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হযরত উমর ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, দেখলাম ওই ব্যক্তি আসলো, সাদা পোশাক পরে আসার পর নবীজির সামনে বসে গেল নতজানু হয়ে, নামাজের মতো বসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও নবী মুহাম্মদ, আমাকে বলো ইসলাম কাকে বলে বলো। আপনাকে বোঝাচ্ছি ইসলাম কাকে বলে, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা।
আল্লাহর নবী বলা শুরু করলেন, ও পথিক, ইসলাম কাকে বলে শুনুন। নবীজি বলেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের এক নম্বর কাজ হলো, ইসলাম হলো পাঁচটা স্তম্ভের নাম হলো ইসলাম। নবীজি বললেন, ও পথিক, এক নম্বর ইসলামের পরিচয় হলো আল্লাহকে বিশ্বাস করা, এক বলে আল্লাহকে বিশ্বাস করা, আমি নবী মুহাম্মদ হলাম আল্লাহর পয়গম্বর, এক নম্বর বিশ্বাস করা। অতুকিমাস সালাহ, দুই নম্বর হলো নামাজকে কায়েম করা। ওয়াতুতিজ যাকাত, তিন নম্বর হলো যাকাত প্রদান করা। ওয়াতাসুমা রমাদান, চার নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। ওয়াল হাজ্জু হাজ্জুল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি কোনো ব্যক্তির সচ্ছলতা থাকে আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করা, এই পাঁচটি গুণ যার মধ্যে থাকবে, নবী বলেন সে পরিপূর্ণ ইসলামওয়ালা। তাহলে বুঝলাম এই পাঁচটি গুণের অধিকারী হলে পরিপূর্ণ। তাহলে পাঁচটি বিষয়ের নাম হচ্ছে ইসলাম। এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজান মাসের সিয়াম সাধনা করা। প্রিয় উপস্থিতি, অনেক ভাইরা আছেন নামাজ পড়ে না। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হচ্ছে একটি হচ্ছে সর্বোৎকৃষ্ট, দুই নম্বর হচ্ছে আল্লাহর বিশ্বাসের পাশাপাশি হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। অনেক ব্যক্তি আছে, আরে মুসলমান আপনি কিসের জ্ঞানী, কিসের শিক্ষিত? যেই শিক্ষা আপনার চারিত্রিক অধপতন থেকে আপনাকে রক্ষা করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আপনাকে নামাজি বানাতে পারলো না, কিসের শিক্ষা? পশু যেমন পশু, আল্লাহ পাক বলেন যাদের চোখ থাকতেও চোখ দিয়ে দেখে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকতে বিবেচনা করে না, ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ আদেশ দিয়েছে কোরআনে 82 বার বলেছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ পাক এত বারবার বলছে, তারপরে আপনার শিক্ষা কিসের শিক্ষিত? আপনি কলেজের প্রিন্সিপাল, মাস্টার্স পাস, ডিগ্রি কমপ্লিট, শিক্ষার অভাব নেই, দুনিয়ার ডিগ্রির অভাব নেই। কিসের শিক্ষা? যেই শিক্ষা একজন মানুষকে তার নৈতিক চরিত্রের পরিবর্তন, চরিত্রের ধস থেকে তাকে রক্ষা করে নামাজি বানাতে পারলো না, সে মানুষটা কিসের চরিত্রবান আর কিসের শিক্ষিত? একজন কামেল পাস, ডিগ্রি পাস, মাস্টার্স কমপ্লিট করার পরে সে ফজর নামাজের সময় ঘুমায়, সেই যদি শিক্ষিত হয় তাহলে এই পৃথিবীতে অশিক্ষিত হবে কে? ওই কৃষক অশিক্ষিত নয় যে কৃষক মানুষের আইল ঠেলে না। ওই কৃষক অশিক্ষিত নয় যে কৃষক ফজরের নামাজের সময় ঘুমায় না। অনেক কৃষককে দেখবেন ফজরের নামাজের সময় ঘুমায় না। আরে মুসলমান, তুমি আমি মুসলমান, মুসলমানের বাচ্চা হয়ে নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব বারবার ডাক দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই মুসলমান নামাজের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ কোটি 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 লক্ষ লক্ষ গুণ উত্তম। এই ডাক যার কানে পৌঁছে, যার শিক্ষা তাকে উঠে আল্লাহর সামনে, মহামালিকের সামনে সিজদায় অবনত করাতে পারল না, কিসের সে শিক্ষিত? সে যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত কে পৃথিবীতে হবে? শুধু কালির অক্ষরের নাম আর 10 পৃষ্ঠা বই পড়ার নাম শিক্ষা নয়। ওই শিক্ষা প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আপনাকে মালিক পর্যন্ত পৌঁছে দিল। ওই শিক্ষা প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আপনাকে ফজরের নামাজ আজান হয়ে গেলে আপনাকে বিছানায় ঘুমাতে দেন। কিসের মুসলমান? আপনি বসে বসে মুসলমানের গিবত করেন, বসে বসে নামাজ হলে আপনি স্টলে বসে বিড়ি টানেন, মানুষের গিবত করেন, বড় বড় কথা বলেন, আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। এর চাইতে বেহুদা বেয়াদবিসুলভ কথা আর হতে পারে না। এই জন্য প্রিয় মুসলমান, আপনাদেরকে বলবো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে এক নম্বর হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কিচ্ছু নাই। ও মুসলমান ভাইয়েরা, ও যুবক, ও যুবতী বোন, ও মা, ও আপা, ও চাচা, ও দাদা, ফজরের নামাজের কি মজা! ফজরের সময় মালিকের দরবারে সিজদা দেওয়ার কি মজা! এটা সেই বুঝে যে সিজদা দিতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম ইসলাম, পরিপূর্ণ ইসলাম হচ্ছে 5টা বিষয়ের নাম। ইসলাম, আল্লাহ পাক যারা ইসলাম মানবে এদেরকে বলা হয় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর মানুষেরা তোমরা যারা ইসলাম মানবি মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর তোমাদের জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও মুসলমানরা তোমাদের নামকরণ করেছে আমার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব যারা মুসলমান মানবে, ইসলাম মানবে, তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওই মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ যে যত কাজ করবে, এক নাম্বার তার পরিচয় হতে হবে মুসলমান। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ওয়া ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন বান্দা ওই ব্যক্তির ডাক পৃথিবীতে বড় ভালো, বড় উত্তম ডাক। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, যে উত্তম কথা বলে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, মালিকের দিকে ডাকে, আর সেই বান্দা বলে ভালো আমল সে করে, আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তি এত ভালো যে পরিপূর্ণ ইসলাম মেনে চলে আর নিজেকে মুসলমান বলে ঘোষণা করে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা ইসলাম মানবে তারা হলো মুসলমান। আর আল্লাহ বলে বান্দা পৃথিবীর মানুষেরা শোনো, ওটা বর্ণিত হয়েছে 24 নম্বর সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ বলছেন খবরদার বান্দা পরিপূর্ণ মুসলমান না হয়ে, ইসলাম না মেনে, মুসলমান না হয়ে মরবি না। মুসলমান না হয়ে যদি কবরে যাও, মুসলমান না হয়ে যদি কবরে শও, খবরদার সাবধান হয়ে যাও। ওই কবরে গিয়ে সাপের কামড়, মাটির কামড়, দংশন, বিচ্ছুর দংশন সহ্য করতে পারবি না। আল্লাহ বল খবরদার রে ইমানদার, ইমান আনলে শুধু মুসলমান হয়ে যায় না, মুসলমান হতে হলে অনেকগুলি গুণের অধিকারী হতে হয়। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে আমার ইমানদার বান্দারা যারা ইমান আনছো বলে স্বীকার করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে বান্দা, এখানে আল্লাহ বললেন বান্দারে খবরদার মুসলমান না হয়ে মরবি না। আল্লাহ পাক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন, মানে মৃত্যু তো হবেই, তার মানে মরার আগে মুসলমান হয়ে যা। মুসলমান কাকে বলে বলছি, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নবীজিকে ইন্ডিকেট করে বলেন, পয়গম্বর বলেন 23 নম্বর পারা সূরা জুমারের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন উমিরতু লা আন আকুনা আউয়ালাল মুসলিমিন। আমাদের নবী বলেন আল্লাহ আমাকে আদেশ করেছেন সবার প্রথম মুসলমান হয়ে যেতে। মুসলমান পরিপূর্ণ হলে যে ইসলাম ফলো করবে সে হয় মুসলমান। আর মুসলমানের গুণ, আমি যদি মুসলমান হয়ে যাই এত সুন্দর আমার চরিত্র হয়ে যাবে। পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কোন মানুষ যদি প্রকৃত মুসলমান হয়, বুখারী শরীফের 10 নম্বর হাদিসে নবী বলেন প্রকৃত পূর্ণ মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না। সম্মানিত ভাইরা, এজন্য মুসলমান তাকে বলা হবে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ পেয়ে যাবে। হাত দিয়ে মারে না, অন্তর দিয়ে, জিহ্বা দিয়ে ঘাত করে না। আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা সালাতানা واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم। বুখারী শরীফের 391 নম্বর হাদিস নবীজি বলেন মান সাল্লা সালাতানা, কেউ যদি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আর কেউ যদি আমাদের জবাই করা মাংস খায়, নবী বলেন তাহলে সেই ব্যক্তি হলো মুসলমান। আল্লাহ আয়াতের মধ্যে বলেন বান্দা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা, এ বান্দা শোনো, তোমার কল্যাণ কামনা করে আমি আল্লাহ বললাম বান্দা শোনো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করবা। এখন মুফাসসিরিনে কেরাম বলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে কয় গুণ লাগবে। তাফসীর ইবনে কাসীর থেকে বলছি, পরিপূর্ণ মুসলমান হতে হলে, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি হয়ে যাবে প্রকৃত মুসলিম। এবার শুনুন 5 গুণের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হচ্ছে পরিপূর্ণ হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে।
পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে 1 নম্বর গুণ হচ্ছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 নম্বর গুণ হচ্ছে বিশুদ্ধ আকীদার লালন করতে হবে। বিশুদ্ধ আকীদা লালন করলে যার আকীদা নষ্ট সে কিন্তু মুসলমান পরিপূর্ণ মুসলিম হতে পারে না। আর 3 নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হবে। 4 নম্বর হচ্ছে নম্বর 4 উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা সম্ভব হবে। 5 নম্বর হচ্ছে যার লেনদেন পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। আসুন এবার আমরা ধারাবাহিক আলোচনা করি এই 5 গুণ। 1 নম্বর আল্লাহ বললেন, যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাও, 1 নম্বর গুণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 1 নম্বর আত্মসমর্পণের বাণী আমরা শুনি, ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম পয়গম্বরের থেকে আল্লাহ পাক আত্মসমর্পণের ওয়াদা নিলেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমার পয়গম্বর ইব্রাহিমকে যখন আল্লাহ আমি বললাম, ও নবী ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো, এই কথা বলার মাত্রই আল্লাহ পাক বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বললেন, রে ইব্রাহিম পরিপূর্ণ আত্মসমর্পণ করো। এই কথা বলার পর ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মালিক প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কি? যখন যা আল্লাহ বলেছেন, বিবেক আমার ধরুক না ধরুক, এই জন্য ইব্রাহিম নবীর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, নিজের ছোট্ট সন্তান বিবি সহ বনে বাস করে দিলেন। ওই মক্কার যেখানে কোনো গাছ নাই পালা নাই সেখানে বনে বাস দিয়ে দিলেন আল্লাহর আদেশে। এটা নাম আত্মসমর্পণ। আল্লাহ পাক বৃদ্ধ বয়সী ইব্রাহিম নবীর ছোট্ট সন্তান বৃদ্ধ বয়সে বার্ধক্যের উচ্চ শিখরে পৌঁছে গিয়া আল্লাহ বললেন, আত্মসমর্পণ করো, সন্তানকে আমার জন্য কুরবানি করো। সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম নবী দাঁড়ায় গেলেন। এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা। অন্য আয়াতে আল্লাহ পাক 1 নম্বর পারা সূরাতুল বাকারা 131 নম্বর আয়াত, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন 1 নম্বর পারা সূরাতুল বাকারা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাা বিহা ইব্রাহিমু বিবানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী এবং ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর ক্ষণে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, এ আমার আদরের সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিন ইসলামকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে তোমরা ইন্তেকাল করবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরাতুল বাকারা 1 নম্বর পারা 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আত্মসমর্পণ কেমন হতে হবে দেখো। আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। আল্লাহ পাক বলেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে গেল, ইয়াকুব নবীর সন্তানদেরকে বললেন, বাবারে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা বলল, গো বাবা, আমরা আপনার ইবাদত করব, আপনার পিতৃপুরুষের ইবাদত করব, ইব্রাহিম ইসমাঈল এবং ইসহাকের ইবাদত করব। এই যে আত্মসমর্পণ আল্লাহ পাক শিখাচ্ছেন। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর তিনি নিজে আত্মসমর্পণ করলেন, আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত
তাওয়াবুর রহিম। ইব্রাহিম পয়গম্বর নিজে আত্মসমর্পণ করলেন, পাশাপাশি আত্মসমর্পণ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বর্তমানে আমার বংশ থেকে এমন একটা জাতিকে তুমি বের করে দাও যারা হবে মুসলিমিন, যারা হবে কি আল্লাহ তোমার কাছে মুসলিমাইনি লাকা, তোমার দরবারে আত্মসমর্পণ করবে। আল্লাহ এমন একটা জাতি আমার বংশ থেকে বানায় দাও। ও পৃথিবীর মানুষেরা, আজকে আপনি আত্মসমর্পণ করছেন, একটু খেয়াল করেন আপনার সন্তান ভবিষ্যতে আপনার মতো আপনার মালিকের ইবাদত করবে কিনা। ইব্রাহিম পয়গম্বরকে যদি বললেন, ইব্রাহিম পয়গম্বর আত্মসমর্পণের সিস্টেম শিখিয়ে দিলেন পৃথিবীর মানুষের জন্য। যেহেতু এই উম্মতের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর ইব্রাহিম আমার খলিল এত ভাবে আমার কাছে আত্মসমর্পণ করছে, একটু দেখো। ইব্রাহিম পয়গম্বর বললেন, এত ভাবে আত্মসমর্পণ করলেন, তিনি বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন আত্মসমর্পণ কি হবে দেখেন, তিনি বললেন ইন্না সালাতি, ওগো আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরণ, ওয়া মামা আমার জিন্দেগি আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী শিখিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য সঁপে দাও। এই জিন্দেগি যদি তোমার না হয় আল্লাহর জন্য সঁপে দাও, সবখানে আত্মসমর্পণ করো। আর ইব্রাহিম নবী বললেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বললেন, আল্লাহ আপনার সান্নিধ্যে আপনার দরবারে আমি আত্মসমর্পণ করলাম, আমি শিরিক করি না, এবং আপনি যা কিছু করেন সব আল্লাহ আমার ভালোর জন্য করেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আত্মসমর্পণ এক নম্বর গুণ হচ্ছে কি, আত্মসমর্পণ করতে হবে। এ পৃথিবীর মানুষেরা দেখেন, আপনি মানুষে আত্মসমর্পণ করেন না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমার বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, তবেও তুমি আত্মসমর্পণ করো না। ফজর নামাজের সময় ঘুমিয়ে রয়েছো, মালিকের দেখে তোমার ভয় হয় না, তবে তুমি একটা চতুষ্পাদ জন্তুকে দেখো, তোমার যদি আত্মসমর্পণ না হয়, মালিকের প্রকৃত জ্ঞান অর্জন করে যদি তুমি না হও, না আত্মসমর্পণকারী হও, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এ মানুষ, তুমি বড় সৌভাগ্যশীল, তুমি বড় সম্মানিত, কিন্তু যদি আত্মসমর্পণের জ্ঞান তোমার মধ্যে না থাকে রে মানুষ, তবে মনে রাখবা একজন চতুষ্পাদ জন্তু, কুকুর, শিয়াল, ব্যাঙ, এগুলো যেমন নিকৃষ্ট প্রাণী, এগুলো যেমন নিকৃষ্ট প্রাণী, মনে রাখবা এগুলোর চাইতেও তুমি আরো বেশি নিকৃষ্ট। বুঝছেন? আল্লাহ পাক বলেন মানুষ হ্যাঁ তুমি আত্মসমর্পণ করতে পারো না, কিন্তু দেখো আকাশের পাখি, শূন্যে ডানা নিয়া, কোনো রকেট নাই, কোনো মেশিন নাই, আকাশের শূন্যে পাখিগুলি উড়ে যাচ্ছে নিজের ডানা নাড়ায়া। আল্লাহ বড় আফসোস করে বলেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাব্বিস সামা আয়ুমসিকুহুন্না ইল্লাল্লাহ। এ দুনিয়ার মানুষ দেখো, আকাশে ওই সন্নি ডানাতে ভর করে পাখিগুলি সন্নি উড়ে চলে যাচ্ছে, দেখো ওই পাখিগুলি কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। ওই আকাশের পাখি দেখো, আকাশে উঠতেছে, আল্লাহ আল্লাহ নামের তাসবিহ আকাশের পাখিও করতেছে। মানুষ ফজরের নামাজের জন্য সুস্থ মস্তিষ্ক দিলাম, আবার তোমার ঘুমটা ভাঙায় দিলাম, রাত্রিতে কোনো ডিস্টার্ব দিলাম না, দিনে খাবার দিলাম, সুস্বাদু খাবার দিলাম, বান্দারে তাও পারলি না। ওই পাখিকে দেখো দুইটা পোকামাকড় খেয়ে আকাশে উড়ে ডানাগুলি নাড়ায়া। আল্লাহ বলেন শোনো
শোনো, ওয়াত-তায়রু সাফফাত, ওই পাখি যেন গুনগুন গুনগুন করে কিচিরমিচির করে ডাকে। ওই পাখির ডাক তুমি বুঝো না। আল্লাহ বলে ওই পাখি ডাকে না, ওই পাখি মূলত আমি মালিকের সামনে আত্মসমর্পণের গান গায়। চতুষ্পর্যন্ত সে বুঝে না, কিন্তু দেখো ওই পাখি কিন্তু বসে নাই। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও পাখিকে দেখো, শূন্য আকাশে ডানাতে ভর করে পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় আর গুনগুন করে বলে। সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করলেন, ওই পাখিকে দেখো, ওই পাখি গান গাই না, ওই পাখি আমি মালিক আল্লাহ 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 নামের জিকির করে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু ওই পাখির তাসবির আওয়াজ মানুষ তুমি বুঝো না। তাহলে এক নম্বর হলো বিশুদ্ধ, এক নম্বর হলো আত্মসমর্পণ করতে হবে। সবখানে সব জায়গায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। দুই নম্বর আল্লাহ বলেন যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাও, দুই নম্বর হলো বিশুদ্ধ আকীদা লাগবে। বিশুদ্ধ আকীদা, আকীদা পরিষ্কার না হলে তুমি মুসলমান, তোমার সম্পর্ক ইসলামের সাথে নাই। আল্লাহ বলেন ও বান্দা শোনো, ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি এক হচ্ছি এক আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার জন্য ইবাদত করো। আমি এবার আল্লাহর ইবাদতের বাইরে কোনো ইবাদত করা যাবে না। তাহলে এক নম্বর হচ্ছে বিশুদ্ধ আকীদা লাগবে, একমাত্র আল্লাহর ইবাদত লাগবে। আল্লাহর ইবাদত যদি না হয়, বিশুদ্ধ আকীদা যদি না হয়, আল্লাহ বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি আকীদা পরিশুদ্ধ না হয়, আল্লাহ বললেন হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন قل هل ننبئكم بالأخسرين أعمالا। ও নবী আপনি কি জানেন যারা অনেক আমল আছে, অনেক আমলদার ব্যক্তি কিয়ামতের মাঠে গিয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেন? আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন শোনো, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বান্দা মনে করে আমি এদের আমলগুলিকে ধ্বংস করব, কারণ এদের আকীদা বিশুদ্ধ নয়। জন্য বিশুদ্ধ আকীদা লাগবে। এক নম্বর, ইসলামে প্রবেশ করতে হলে বিশুদ্ধ আকীদা লাগবে। দুই নম্বর। তিন নম্বর আল্লাহ বলেন ইবাদতটা করবা, ওই ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। 30 নম্বর পারা সূরাতুল বানিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ শুধু বলেছেন তাদেরকে একনিষ্ঠ হবে, তার ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। আর ইবাদতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন যদি আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো, রাসূলের ইবাদত করো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে, আল্লাহকে ভালোবাসবা। তাহলে বোঝা গেল একনিষ্ঠভাবে রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। আপনার মন চায় শিরিক বিদআত আপনি করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। নবীজি বলেন ইবাদত তুমি যতই বহুত করো, যদি রাসূলের অনুমোদন এই ইবাদতের মধ্যে না থাকে, তাহলে তোমার দুনিয়ার সব ইবাদত ব্যর্থ হয়ে যাবে। 4 নম্বর, যদি আপনি নিজেকে মনে করেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, তাহলে 4 নম্বর আপনার যে গুণ লাগবে তা হচ্ছে পরিপূর্ণ চরিত্রবান হতে হবে। চরিত্র, ক্যারেক্টারফুল হতে হবে আপনাকে। আপনার ক্যারেক্টারকে অনেক উন্নত মানের করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
রসুলকে আল্লাহ পাক বলছেন উত্তম মহত্তম চরিত্রের অধিকারী। 29 নম্বর সূরা কলামের 4 নম্বর আয়াত। আল্লাহ নবী বলেন চরিত্রের এত দাম। নবীজি বলেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন সমস্ত দুশ্চরিত্রকে বিলুপ্ত করে দিয়া সারা পৃথিবীর মানুষকে আমি যেন সুন্দর আখলাক এবং সুন্দর চরিত্রবান করতে পারি। এই চরিত্রের সুন্দর চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ চরিত্রের নবী এবং চরিত্রের মুআল্লিম শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, চরিত্র সবার আগে। যার চরিত্র যত সুন্দর, বেশি বেশি নামাজ পড়লেন, হজ যাকাত সব করলেন, কিন্তু আপনার চরিত্র ঠিক নাই, বেয়াদব, মানুষের মনে কষ্ট, আপনি দুশ্চরিত্রের অধিকারী, মনে রাখবেন তাহলে এই চরিত্র আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানের পূর্ণতা সেই ব্যক্তি লাভ করেছি আহসানুহুম খুলুকান, যে ব্যক্তির চরিত্র যত সুন্দর। নবীজি বলেন যার চরিত্র যত সুন্দর তার ঈমানের পূর্ণতাও তত বেশি। নবীজি বলেন শোনো, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, যেই ব্যক্তি তোমার পরিবারের একজন, পরিবারের মহিলার কাছে, পরিবারের বিবির কাছে, পরিবারের ওয়াইফের কাছে যে যত বেশি ভালো চরিত্রবান, সে ব্যক্তি সবচেয়ে বড় চরিত্রবান। এজন্য নিজের আপন স্ত্রীর সাথে, নিজের ছেলে মেয়েদের সাথে সুন্দর চরিত্রফুল এবং সুন্দর ক্যারেক্টারফুল আপনাকে হতে হবে। এই জন্য চরিত্র লাগবে অনেক উন্নত মানের, তাহলে আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবেন। আল্লাহ বলেন চরিত্রের প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। 1 নম্বর পারা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, মানুষের সাথে মুআমালা করো, মানুষের সাথে চরিত্র সুন্দর করো, এটাই তোমার ঈমানের পরিপূর্ণতা। উত্তম চরিত্রবান আল্লাহর কাছে বেশি প্রিয়। যার চরিত্র যত ভালো সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। 5 হচ্ছে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে এবং পূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হলে 5টা গুণ লাগবে। তার মধ্যে 5ম নাম্বারটা হচ্ছে আপনার লেনদেন খুব স্বচ্ছ হতে হবে। লেনদেন খুব, আজকে আমাদের হাজি সাহেব 10 লক্ষ টাকা খরচ করে, 8-10 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে জিয়ারত করে হজ করতে পারে, কিন্তু দোকানে বাকি খেয়েছে এটা পরিশোধ করতে পারে না। ব্যবসা করে কিন্তু মানুষকে দাঁড়িতে ঠকায়। এই যে লেনদেন যার সবচেয়ে পরিচ্ছন্ন, সে ব্যক্তি সবচেয়ে বেশি বড় ঈমানদার। আল্লাহ বলেন লেনদেনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে পরিমাণের ক্ষেত্রে আপনাকে সমান সমান দিতে হবে। কিছু মানুষ সমাজে আছে যারা পরিমাপ করে যখন নেয় তখন পরিপূর্ণ নেয়, যখন দেয় তখন একটু কমায় দেয়। আল্লাহ এদেরকে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষকে ওজনে কম দেয় তাদের জন্য অনেক দুর্ভাগ্য, মুতাফফিফিনদের জন্য রয়েছে অনেক দুর্ভাগ্য। এরা কারা? আল্লাহ বলছেন ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মেপে নেয় তখন পুঙ্খানুপুঙ্খানু করে খুব বলে আমি কিন্তু কম নেওয়া দেওয়া পছন্দ করি না। কত মানুষ সমাজে আছে ও আবার কম দেয়, তখন দেখেন নিচে চেষ্টা করে কীভাবে একটু কম দিব। অনেক ব্যবসায়ী যখন মেপে নেয় মানুষের কাছ থেকে মাল, যখন কৃষকের কাছ থেকে মাল মেপে নেয় তখন বলে আমি কিন্তু কম দেওয়া পছন্দ করি না। আবার এই ব্যক্তি যখন মানুষকে মেপে দেয় আল্লাহ বলছেন তখন এরা আবার মানুষকে কম দেয়। আর কি আল্লাহ বলেন ওয়াইদা কালু আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যখন মেপে দেয় তখন কিন্তু কম দেয়। আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি ধারণা করে না একদিন তাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, লেনদেন যার স্বচ্ছ, মেপে ভালো করে নিব আর পরিপূর্ণ করে মেপে দিব, এটা হচ্ছে লেনদেনের স্বচ্ছতা। ব্যবসা করতে গিয়ে আপনি একটু দাঁড়ি মেরে দিলেন, হয়তো 5 কেজি দিয়ে আপনি 100 গ্রাম মারলেন, আধা কেজি কমাই দিলেন, লাভ কিন্তু হবে না। কোন দিক দিয়ে আপনার আবার আল্লাহ আপনাকে ঠকাই দিবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে মুসলমান নবীজির উম্মত হতে হলে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা যে দিবে সে রাসূলের উম্মতই নয়। নবীজি বলছেন মান গশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আপনি রাসূলের উম্মত দাবি করবেন আর মানুষকে ধোঁকা দিবেন, এটা হতে পারে না। ধোঁকা দিলে আপনি উম্মতই থাকেন না। 2, অঙ্গীকার পূর্ণ করতে হবে। অনেক মানুষ অঙ্গীকার করে কিন্তু অঙ্গীকার আজকে ঠিক নেই। ঋণ নেই, দোকানে আপনি খেয়েছেন বাকি, কেন? একটা মানুষ হাল খাতার মৌসুম আসছে এখন, আপনি একজন ব্যক্তি বাকি দিয়েছে, সে তো আপনার প্রতি রহম করেছে, সে তো আপনার প্রতি দয়া করেছে। আপনি হাজি সাহেব, টাকার মালিক, আপনার মতো নোংরা বর্বর বেহায়া নির্লজ্জ হতে পারে না। আপনি মানুষের দোকানে বাকি নিয়েছেন, এরপর বেচারা হাল খাতা করে আপনাকে আমন্ত্রণ করেছে,
তার টাকা আপনি 1 বছর থেকে নিয়ে বসে আছেন, সে তো আপনাকে দিয়ে আপনার প্রতি দয়া করেছে। হাই রে নির্লজ্জ হাজি সাহেব, আপনি বাকি খেয়ে একটা মানুষকে বারবার ঘোরালেন। নিশ্চিত রাসূলুল্লাহ বলেন মাতালুল গনি জুলমুন, আপনার দেওয়ার সচ্ছলতা আছে, তারপর আপনি দেন নাই, আপনি জালেম। জালেমের কাতারে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই জন্য হালকাতা খেয়ে আজকে আমরা দোকানে বাকি করে দোকানদারকে টাকা দিতে হবে, এটা আমরা আজকে ভুলে যাই। একজন ব্যক্তি লাখ লাখ টাকা মানুষের কাছে ফেলে রেখেছে, আবার চাইতে গেলে কটু কথা বলে, উল্টা কথা বলে। আপনি মুমিন হতে পারেন নাই, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারেন নাই। পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হলে আপনার লেনদেন পরিচ্ছন্ন হতে হবে, আপনার ওয়াদা পূর্ণ করতে হবে। আপনি 1 বছরের কথা বলে 3 মাসের কথা বলে বাকি নিয়েছেন, পরিশোধ করেন, না হলে আপনি রাসূলের উম্মত হতে পারবেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুসলমানেরা, ইমানে প্রবেশ করতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে 1 নম্বর তোমাকে যে গুণ লাগবে তা হলো আউফু বিল উকুদ, প্রতিশ্রুতি রক্ষা করো। দোকানে বাকি নিয়েছো যা বলে তা দিয়ে বাকি পরিশোধ করে দাও। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ বলছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি রক্ষা নাই তার কোনো ধর্মই নাই। নম্বর 3, শ্রমিকের প্রাপ্য অধিকার আপনি দেন না। একজন শ্রমিক বেচারা কত কষ্ট করে এই প্রখর চৈত্র মাসের রোদ্রে কাঠফাটা গরমের মধ্যে আপনি এসির মধ্যে বসে রয়েছেন, আপনি মাঠে গিয়ে মাথায় ছাতি দিয়ে আপনার শরীরে একটু ঘামে, আপনি এটা পছন্দ করতে পারেন না, সহ্য করতে পারেন নাই। একজন ব্যক্তি খাবারের অন্বেষণে গিয়ে বিবি বাল বাচ্চা ছেলে সন্তানকে রেখে সে কাঠফাটা রোদে প্রখর রোদ্রে সহ্যের তাপের নিচে আপনার কাজ করে দিল, বেচারাকে মজুরি দিতে গিয়ে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এরকম বেহায়া জঘন্য বেয়াদব কেউ হতে পারে না। নবীজি বলছেন মান গস্সানা ফালাইসা মিন্না। আর আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, আপনি পূর্ণ মুমিন হতে চান, তাহলে আপনি একজন শ্রমিককে তার ঘাম ঝরিয়ে আপনি তাকে শ্রম নিয়েছেন, তার শ্রমিকের প্রাপ্য অধিকার তাকে আপনি আদায় করে দেন। ও শ্রমিক ভাইরা, আপনাদের জন্য ইসলাম কত সুন্দর কথা বলেছে। ও যারা রাজমিস্ত্রি আছেন ভাইরা, যারা কাঠমিস্ত্রি, যারা শ্রমিক, যারা কৃষিজীবী, যারা ধান কেটে খান, যারা চাষাবাদ করে খান, আপনি দেখেন রাসূল আপনার পক্ষে কত গান গেয়েছেন, রাসূল আপনার পক্ষে কত সাপোর্ট করেছেন। নবীজি বলছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শোনো যারা তোমরা মানুষকে মজদুর নিচ্ছ, শ্রমিক হিসেবে নিচ্ছ, তার ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য অধিকার তুমি আদায় করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি একটা মানুষকে খাটিয়ে নিয়েছেন, আপনার 10 বিঘা জমি আছে, আপনার মতো বেহায়া বেলজ্জা বেশরম আর কেউ হতে পারে না। একজন মানুষকে দিয়ে আপনি আম গাছে বিষ দিয়ে নিলেন, গরিব মানুষ, তার টাকাটা আপনি দিচ্ছেন না, চাইতে গেলে কটু কথা বলে। কত বড় নেতা আছে, দলের বাহাদুরি, লক্ষ লক্ষ টাকা বাকি নিয়ে চুল কাটার দোকানে বাকি, মরিচের দোকানে বাকি, বিষের দোকানে বাকি, কাপড়ের দোকানে বাকি, অসংখ্য বাকি নিয়ে যদি আপনি মারা যান না দিয়ে, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ বলছে এই ঋণ পরিশোধ না করে কিয়ামতের মাঠে তুমি আল্লাহর দরবারে জ্বলতে থাকবে। প্রিয় ভাইরা, এই জন্য শ্রমিকের প্রাপ্য অধিকার আদায় করে দিতে হবে, ঋণ পরিশোধ করা। অনেক আজকে আমরা আছি ঋণ নেই, কিন্তু ঋণ নেওয়ার পরে যে ঋণ পরিশোধ করতে হবে এটা আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ বলেন শোনো ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, তোমার শাহাদাত বরণ করে ইসলামের পক্ষে যুদ্ধ করে তুমি যদি শহীদ হয়ে যাও, শহীদ হয়ে গেলে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু পরের ঋণ যদি 1 টাকা রেখে মারা যাও, ওই ঋণ তোমার পরিশোধ হবে না। দোকানের হালখাতা পরিশোধ করে দেন, দোকানকে তার প্রাপ্য অধিকার আদায় করে দেন। মানুষের থেকে ঋণ নিয়েছেন, অতি সত্ত্বর ঋণ আদায় করেন, নাহলে আপনার জানাজার নামাজ পড়তে গিয়ে কোনো লাভ হবে না। রাসূল তার জানাজার নামাজ পড়তেন না যে ঋণ পরিশোধ না করে ইন্তেকাল করেছে। নবীজি বলছেন নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউখযা আনহু, একজন ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ওই ঋণ পরিশোধ না করলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে জ্বলতেই থাকবে। নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, মাথায় টুপি পরে কত বড় আল্লাহর ওলি হন, যদি মানুষের ঋণ রেখে আপনি মারা যান আর মানুষের দোকানে বাকি খেয়ে হাল খাতা পরিশোধ না করে মারা যান, নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন, আপনি ঝুলতে থাকবেন, আল্লাহ এর ঋণ মাফ করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষের সাথে লেনদেন, চরিত্র, মানুষের ঋণ নিয়ে, মানুষের দোকানে বাকি খেয়ে, মানুষের টাকা নিয়ে টালমাটাল করবেন না। মানুষকে খাটিয়ে নিয়েছেন, শ্রমিক নিয়েছেন, টাকা আদায় করে দেন। এত বড় নির্লজ্জ কেন? দোকানে বাকি নিয়েছেন, বেচারা এত কষ্টে আছে, লক্ষ লক্ষ টাকা একজন দোকানদার ফেলে রাখছে, আপনাকে দিয়েই তো সে আপনার প্রতি ইহসান করেছে, দয়া করেছে। আপনার উচিত তাকে গিয়ে টাকাটা আপনি দিয়ে দিবেন, দিচ্ছেন না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। নবীজি বলছেন মান গস্সানা ফালাইসা মিন্না, আমার উম্মত হবে আর মানুষকে ধোঁকা দিবে, এটা হতে পারেই না।